হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে পান কার্ড 2.0 অলরেডি সরকার থেকে কেন্দ্রীয় বৈঠক বৈশা পান 2.0 এটা কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছে। তো প্রত্যেকটা ব্যক্তির বা প্রত্যেকটা মানুষের কিন্তু পান কার্ড আপডেট করা লাগবে। তাহলে একটা সবারই একটা ধারণা থাকে যে পান কার্ড কি তাহলে দুইটা রাখতে হবে, বা পুরোনো পান কার্ড কি তাহলে কি ব্লক হয়ে যাবো বা বন্ধ হয়ে যাবো, হয়তো ব্যাংকের অ্যাকাউন্টের টাকা হয়তো উজ্জ্বল করা পারবো না। তো এই ধরনের বহুত ধরনের সমস্যার কথা আপনারা কমেন্টসে কয়া থাকেন, বলে থাকেন। তো বন্ধুরা, বিস্তারিত জানার জন্য ভিডিওটা ফুল দেখতে থাকুন। আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাই দিয়ে আছি। তো বন্ধুরা, আমাদের দেশে প্রায় 80 করোড় মানুষ প্যান কার্ড ইউজ করে। তো সমস্ত মানুষের কি প্যান কার্ড আপডেট করা লাগবে? হ্যাঁ বন্ধুরা, সমস্ত মানুষের প্যান কার্ড আপডেট করা লাগবে। তো আপডেট করলে কিউআর কোড সিস্টেম প্যান কার্ড এসে বর্তমান কিউআর কোডের ভিতরে এমন কতগুলো সিস্টেম সেটিং করা আছে, যখন আপনি মোবাইল দেওয়া হোক বা কোনো মেশিন দিয়ে স্ক্যানিং করব, তো সেই লোকের যেটা ডাটা আছে সম্পূর্ণ শো করব ওই প্যান কার্ড থেকে স্ক্যানিং করার পরে। তো বন্ধুরা, যেমন দেখেন পুরানা প্যান কার্ডে কোনো কিউআর কোড নাই। তো এখানে খালি অনলি ফাদার নেম আর নিজের নাম আর ডেট অফ বার্থ থাকে। তো এখান থেকে কোনো অ্যাড্রেস প্রুফ হিসাবে হয়তো কোনো জায়গায় এরকম একটা ইউজ হয় না, জাস্ট খালি ব্যাংকের কাজে ইউজ হয়। আর এটার যে ডাটা কি আছে এটা কিন্তু আমরা জানি না। আর কিউআর কোড সিস্টেম থাকলে কি স্ক্যানিং করার সঙ্গে সঙ্গে আপনাদের পুরো ডাটা কিন্তু শো করবো। তো বন্ধুরা, তার জন্য আপনারা কোনো ভয় পাবেন না যে আপনাদের ডাটা কোনো লিক হয়ে যাবো বা কোনো ধরনের আপনাদের অসুবিধা হবো না। তো বন্ধুরা, যেমন ধরেন আধার কার্ডের ভিতরে স্ক্যানিং রয়েছে, তো সেই স্ক্যানিং করার পরে কিন্তু আধার কার্ডের সম্পূর্ণ ডাটা কিন্তু বাইর হয়ে যায়। তেমনি নতুন প্যান কার্ডের যেটা সেম সিস্টেমে আসবো, আধার কার্ডের সিস্টেমে আসবো। আর যেমন পুরোনো প্যান কার্ড রয়েছে, পুরোনো প্যান কার্ডে কোনো দিনও কিন্তু ডাটা শো করে না, আর বিভিন্ন কাজে কিন্তু লাগে না। হয়তো ব্যাংকের কামে লাগে বা হয়তো আরো অন্য বিভিন্ন ধরনের কামে লাগে, কিন্তু সম্পূর্ণ কাজে কিন্তু পুরানা প্যান কার্ডটা প্রয়োজন পড়ে না। কিন্তু আধার কার্ড কিন্তু যে কোনো কাম করার সময় কিন্তু আধার কার্ড প্রয়োজন পড়ে। তো বন্ধুরা, সেই জন্য কেন্দ্রীয় সরকারে ঘোষণা করছে যে প্যান কার্ড দিয়ে জানি সমস্ত কাজ লাগায়। সেই জন্য একটা বড় একটা পদক্ষেপ নিছে যে প্রত্যেকটা ব্যক্তির প্যান কার্ডটা আপডেট করা লাগে। তো আপডেট করলে সমস্ত কাজে কিন্তু প্যান কার্ডটা ইউজ করা হবো। তো এই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারে কিন্তু এই ঘোষণাটা করছে। যেমন আমরা আগে থেকে যারা 30 বছর আগে বা হয়তো 20 বছর আগে বা পুরোনো প্যান কার্ড আমরা যারা ইউজ করে আছি, তো সেই প্যান কার্ডে কিন্তু কিউআর কোড নাই। তো বর্তমান কেন্দ্রীয় সরকারে লঞ্চ করছে পান 2.0। তো পান 2.0 জরিয়তে পান কার্ডের ভিতরে স্ক্যানিং বসাই দেবো। তো সেই স্ক্যানিংয়ের দ্বারা সমস্ত আপনার ডাটা চেক করা যাব। তো বন্ধুরা, তার জন্য আপনারা কোনো ভয় পাবেন না যে আপনাদের ডাটা কোনো লিক হয়ে যাব বা কোনো ধরনের আপনাদের অসুবিধা হবো, ব্যাংকের টাকা কাটা যাবো, এরকম কোনো কিছু হবো না। তো বন্ধুরা, কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে বসে একটা সিদ্ধান্ত নিছে যে প্রত্যেকটা ব্যক্তির প্যান কার্ড কিন্তু আপডেট করানো লাগবে। তো আপডেট করাইলে তাদের কোনো অসুবিধা হবো না। তো অনেকেই কিন্তু বর্তমান ভয় পেয়ে আছে যে হয়তো প্যান কার্ড আমাদের কি দুইটা রাখতে হবে নাকি, পান কার্ড 2.0 যেটা আমরা অ্যাপ্লাই করবো বা আবেদন করবো, এটা কি নতুন পান কার্ড আসবো নাকি? তো বন্ধুরা, না, আপনাদের যেটা পুরানা পান কার্ড আছে ওটাই আপডেট মারা লাগবো। যদি আপনাদের নাম ভুল থাকে বা ফটো হয়তো অনেকদিন আগেকার ফটো দিয়েছিলেন, তখন আপনার চেহারা এক ধরনের ছিল, এখন অন্য ধরনের হয়েছে, তো ফটোগুলো আপডেট করতে পারবেন। তারপরে সিগনেচার নতুন করে দিতে পারবেন। যদি আপনাদের বাবার নাম বা আপনার নাম যদি ভুল থাকে সেটাও কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা, পান কার্ড 2.0 যদি আপনারা আবেদন করেন, অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু পান কার্ডটা আপনারা ফ্রি পাবেন। তো পান কার্ডের জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না। আর যদি আপনারা পান কার্ড অ্যাপ্লাই করার জন্য যদি আপনারা ইমেল অ্যাড করে দেন, তো ইমেলের মাধ্যমে কিন্তু সেই পান কার্ডটা পাঠিয়ে দেবো। তো ইমেলে থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ইমেলে থেকে ডাউনলোড করে দিয়ে আপনারা হয়তো কার্ড বানিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা ফিজিক্যালি প্যান কার্ড চান, হয়তো প্যান কার্ড পোস্ট অফিসে আসবো, তো তার জন্য কিন্তু বন্ধুরা 50 টাকা একটা অনলাইনে পেমেন্ট করা লাগবো। তারপরে বন্ধুরা 15 টাকা একটা সার্ভিস চার্জ দেওয়া, যাতে প্যান কার্ডটা পোস্ট অফিসে আসে, তার একটা খরচা আছে। তো সেই 65 রুপিস কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে লাগবে। তো 65 রুপিস যদি আপনারা পেমেন্ট করেন, তাহলে আপনারা ফিজিক্যালি প্যান কার্ড পাবেন, আপনাদের পোস্ট অফিসে এসে আপনাকে প্যান কার্ড দিয়ে দেবো। বন্ধুরা, বর্তমান যদি আপনারা হয়তো একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেছেন, তো পুরানা প্যান কার্ড আপনাদের কাছে রয়েছে, তো পুরানা প্যান কার্ড দিয়ে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার জন্য কোনো অসুবিধা হবে না। যখন প্যান কার্ড 2.0 সবাই অলরেডি করে শেষ করব, তখন কিন্তু পুরোনো প্যান কার্ডটা কাজে লাগবে না। পান কার্ড 2.0
অ্যাপ্লাই করে ফ্রি প্যান কার্ডটা বানিয়ে নেন। আর যদি আপনারা যদি পোস্ট অফিসের মাধ্যমে যদি পিভিসি কার্ড চান তাহলে কিন্তু আপনাদের 65 রুপিস পেমেন্ট করা লাগবে। 50 টাকা প্যান কার্ডের জন্য যেটা সার্ভিসের চার্জ আছে সেই চার্জের হলো 15 টাকা, মোট 65 টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে লাগবে। পুরোটা প্যান কার্ড দিয়ে আপনারা এখন পর্যন্ত সব ধরনের কামই করতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। যখন মোটামুটি 95% মানুষের পান কার্ডের কাম ক্লিয়ার করবো তখন হয়তো কোনো প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই ধারণা আছে যে প্যান কার্ড 2টা করে রাখতে লাগবো নাকি, একজন ব্যক্তি একটা প্যান কার্ডই রাখতে লাগবো, পুরানা প্যান কার্ডটা রাখতে লাগবো না। কারণ প্যান কার্ডে যেটা নাম্বার আছে আপনি যখন আবেদন করবেন তো সেই নাম্বারেই কিন্তু আপনাদের প্যান কার্ডটা আসবো। তো বন্ধুরা, যদি ইনফরমেশনটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।